পুসালার নামের একজন সাধক ছিলেন। তিনি একজন বড় ভক্ত, কিন্তু খুবই গরিব। ভিক্ষে করে খেয়ে বেঁচে থাকতেন। এই দারিদ্র্যে থাকাটা তিনি নিজেই বেছে নিয়েছিলেন। সেই রাজ্যের রাজা এক মহান সম্রাট অনেক কষ্ট করে এক বিশাল শিব মন্দির বানিয়েছিলেন। হাজার হাজার মানুষের শ্রম ও প্রচুর সম্পদ ব্যবহার করে উনি এক বিশাল মন্দির গড়লেন। আর প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধনের জন্য একটি নির্দিষ্ট দিন তিনি ঠিক করলেন। ঠিক তার আগের রাতে উনি যখন ঘুমোচ্ছিলেন, তখন তার স্বপ্নে শিব দেখা দিলেন আর বললেন, আমি দুঃখিত, তোমার মন্দিরের উদ্বোধনে আমি যেতে পারবো না, কারণ আমাকে পুসালারের মন্দিরে যেতে হবে। রাজা চমকে ঘুম থেকে জাগলেন। উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে শিব এসে তাকে বলছেন শিব তার মন্দিরে আসতে পারবেন না, যেখানে উনি কিনা সম্ভাব্য শ্রেষ্ঠ মন্দিরটি বানিয়েছেন। আর শিব যাচ্ছেন কোনো এক অজানা পুসালারের মন্দিরে। তার মন্দির নাকি বেশি ভালো, তাই উনি গিয়ে দেখতে চাইলেন। তো পুসালারের খোঁজে তিনি বেরোলেন। শহরের বাইরেই একটা ছোট্ট কুঁড়ে ঘরে পুসালার চোখ বন্ধ করে বসেছিলেন। রাজা ভেতরে ঢুকে পুসালারকে বাইরে আনলেন আর বললেন, তোমার মন্দির কোথায়? স্বয়ং শিব এসে বলছেন তোমার মন্দির নাকি আমারটার চেয়েও মহান, আর উনি তোমার মন্দিরেই যাবেন, আমারটায় নয়। উনি ওখানে গেলে আমিও সেখানে যেতে চাই। কোথায় তোমার মন্দির? পুসালার খুব লজ্জা পেলেন। উনি বললেন, ও আমার মন্দির? না, ওটা পাথর বা ইটের তৈরি নয়। এই মন্দিরটি আমি শুধু আমার হৃদয়েই বানাচ্ছিলাম। হ্যাঁ, এটা সত্যি কথা যে শিব কথা দিয়েছেন উনি আগামীকাল আমার মন্দিরে প্রবেশ করবেন। কিন্তু আপনি জানলেন কি করে? এখন এই ঘটনাটির মূল ব্যাপারটা হলো, আপনি যদি মনের গভীরে কোনো কাঠামো তৈরি করেন আর সেটাকে যদি শক্তি যোগান, বা আরো ভালো যদি সেটাকে স্বয়ং আপনার জীবনের ভিত, যে মৌলিক চেতনা, তা দিয়ে প্রাণবন্ত করেন, তাহলে সেটা পাথরের মন্দিরের চেয়েও অনেক বেশি বাস্তব হবে। ইট পাথর দিয়ে যা তৈরি করা হয়, বা আমাদের চারপাশে যে ভৌতিক বাস্তব আমরা গড়ে তুলেছি, তার চেয়েও এটা অনেক বেশি বাস্তব সত্য হবে।